মর্নিং সকালকে। আজকে আমরা আছি বিজনবাড়ি নয়, বিজনবাড়ি থেকে 20 মিনিট পরে আর কি রেলিং একটা জায়গাতে। তো কালকে এখানে এসে পৌঁছেছি। তো আজকে সকাল হয়ে গেছে, এখন সকাল 7টা বাজে। বাইরে তো ভীষণ সুন্দর রোদ উঠে গেছে। আমার মেয়ে এখন ওপরে ঘুমোচ্ছে, ওকে যাবো ডাকতে, ও উপরে শুয়েছিল। এই যে বাইরেটা দারুণ সুন্দর রোদ উঠেছে, কমলা লেবুর গাছগুলো খুব সুন্দর, বাইরেটা রোদ উঠে গেছে। দেবাশিস সকালে চলে গেছে দীপদাদা দেবাশিসে হাঁটতে। পাহাড়ের এই সকালবেলা দুর্ধর্ষ। তাই মেয়েটাকে ডেকে নিয়ে আসি, তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো দার্জিলিং। বাবা এখানে ও মায়ের সাথে শুয়েছিল, যেহেতু একা শুতে পারবে না আর নিজের বেডটা ছোট হলে এখানে শুয়েছিল। শোনা ওঠো, দেখো সকাল হয়ে গেছে, উঠে পড়ো, উঠে পড়ো মামা, উঠে পড়ো। গুড মর্নিং, ওঠো ওঠো ওঠো, সকাল হয়ে গেছে। চলো চলো, আমার স্নানও হয়ে গেছে, চলো স্নান করে নিয়ে বেরোতে আমাদেরকে। এটা তো একটা গ্রাম, তো এই গেস্ট হাউসটা একটা গ্রামের মধ্যেই। এই দেখো কালকে আমরা এই লেবু বাগানটাতেই ঘুরছিলাম, আর কলা গাছটা দেখো 2তলা বাড়ির সমান। তো এখানে কিন্তু ওনারা পুরো ফুল ফ্যামিলি, মানে যিনি ওনার এই গেস্ট হাউসে তাদের পুরো ফুল ফ্যামিলি কিন্তু এখানে থাকেন। আর এই অ্যাভোকাডো গাছটা থেকে কালকে ওই অ্যাভোকাডোটা পাড়া হয়েছিল। এখানকার পরিবেশও যতটা সুন্দর, এখানকার মানুষজনের ব্যবহারও ঠিক ততটাই সুন্দর। চলো যাই, আর লেট করে লাভ নাই। সবাই মোটামুটি রেডি, আমার মেয়েকে একটু স্নান করিয়ে নিয়ে রেডি করে নেবো, কারণ কি এখানে বেশ সুন্দর রোদ উঠেছে। তো একটু পর যখন আমরা দার্জিলিং পৌঁছাবো তখন হয়তো দেখবো আবার মেঘ করে গিয়ে আরও ঠান্ডা পড়ে গেছে। তো আর লেট করে লাভ নেই। আর এখানে আমরা ব্রেকফাস্ট করবো না, ব্রেকফাস্ট আমরা দার্জিলিংয়ে গিয়েই করবো, কারণ খেয়ে দিয়ে গাড়িতে উঠলে সবারই একটু সমস্যা হয়। এই ছোট বাচ্চাটা দেখছো, এটা হলো যিনি মালিক, তার ভাইয়ের মেয়ে। ওনার নিজের 2টি ছেলে আছে, তারা দার্জিলিংয়ে স্কুলে পড়াশোনা করে। আর ছোট বাচ্চাদের বন্ধু হতে বেশি সময় লাগায় না। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। তো রুমটার ভিতরে এসেছিলাম একবার চেক করতে, ভালো করে চেক করে নিলাম। সত্যি কথা বলতে আরও একটা দিন থাকার ইচ্ছে ছিল। মা আর একটা অন্য গাড়িতে যাচ্ছে, আর আমি, দিদি, দীপদা, দেবাশিস, বাচ্চাগুলো আমরা একটা অন্য গাড়িতে যাব। কাল যখন এসেছি তখন মেঘলা হয়ে গেছিলো, আজকে রোদটা উঠেছে বলে আরোই সুন্দর লাগছে। এই যে আমরা সুইমিং পুলের ভিতরটা একবার গিয়েছিলাম দেখতে, এবার আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর এই হোমস্টেটা। 2 দিন খুব ভালো কাটলো, 2 দিন না 1 দিন, কালকে থেকে আজকে পর্যন্ত 1 দিন খুব ভালো কাটলো। সাসাং ভ্যালি এখানে নাম, ভীষণই ভালো। কেউ যদি আসতে চাও তাহলে বলো, আমি নাম্বার দিয়ে দেবো। রাস্তাটা কতটা চড়াই দেখছো, কালকে আসার সময় তো মনে হচ্ছিলো জীবন হাতে নিয়ে আমরা নামছি গাড়ি নিয়ে, যেন অটোমেটিক গাড়ি গড়াচ্ছে। আমরা এখান থেকে সকাল 8টার মধ্যেই বেরিয়ে গেছি, কিন্তু বেশিক্ষণ লাগবেও না দার্জিলিং যেতে। কিন্তু যেহেতু আজ আর কাল 2 দিনই আমরা দার্জিলিংয়ে থাকবো, ওই কারণে আজকে আমরা সাইট সিনগুলো আজকেই সেরে আমরা ঢুকবো হোটেল কিছুটা, এটাই এখন প্ল্যান আছে। তারপর আবার দেখা যাক কি হয়। তো আপাতত আমরা আসার সময় একটা খুব সুন্দর একটা মন্দির দেখছিলাম, এই যে শিবের মন্দিরটা। তো ওটা এখন এই যাওয়ার সময় দেখে আমরা তারপর দার্জিলিং ঢুকবো। এটা দার্জিলিং ঢোকার আগে, মানে দার্জিলিং পাহাড়টা ঠিক নিচে। এখানে টিকিট কাটতে হয়, তো আমাদের টিকিট কেটে নেওয়া হলো। টিকিট কেটে তারপর ভিতরে যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে জামুনি। এগুলো সরকারি গেস্ট হাউস আগে ছিল, এখন আপাতত বন্ধ। যে বাড়িগুলো দেখলে এই গাড়িটায় মারা আছে, মারাও চলে এসছে। এবার আমার নামবো, আমার কোলে দুজন ঘুমোচ্ছে, যেন নামতে পারিনি এতক্ষণ। বাইরে সব পিসি শাশুড়িদের সঙ্গে ছবি তোলা হলো। এগুলো বডিগার্ড, 2 জামাই 3 পিসির। ওরা 2 ভাই বোনা নিজে নিজে ঘুরে বেড়াচ্ছে। এটা একটা শিব মন্দির। এটা সামনে বাইরে যে গেটটা আছে, গেটের উপরে একটা হর পার্বতীর মূর্তিও রয়েছে, আর একদম মন্দিরটার উপরে একটা বড় শিব মূর্তি রয়েছে। পিসিরা না এখানে এসে খুব মানে এনজয় করছিল ব্যাপারটা আর কি, যেহেতু এক ঠাকুর দেবতার জায়গা, তো পিসিরা তো এসব একটু বেশি ভালোবাসে। তো মা 3 পিসি একদম ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়েছিল, উপরে উঠে গিয়ে ওখানে পুজো দেওয়ার ব্যবস্থা ছিল, ওরা পুজো দিয়েছিল। আমরা যাইনি ভিতরে, আমরা এই নদীটার কাছে চলে এসেছিলাম। তো আমরা এই নদীটাতে একটু ঘুরছিলাম।
ওই কাঞ্চনজঙ্ঘা আবার উঁকি মেরে ফেলেছে। আমরা দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি। চা বাগান, কাঞ্চনজঙ্ঘা সবেরই দেখা মিলে গেছে। এবার আবার পাহাড়ের উপরে উঠে গেছি আমরা। এখন আমরা রোপওয়ে দিয়ে দার্জিলিংয়ে মানে ভিতরে যাবো আর কি। এখন দার্জিলিং থেকে একটু নিচে রয়েছি, তো ওপর থেকে রোপওয়েটা আসে না, নিচে এসে ঘুরে আবার যায়। তো আমরা জাস্ট একটা সাইডে যাবো। মাদের রোপওয়েতে চলে গেল। এরপরে নেক্সট যে রোপওয়েটা আসছে সেটাতে আমরা যাব। দুজন এখানে এসে আবার একটা বন্ধু খুঁজে পেয়ে গেছে। বাচ্চা মানুষ যেখানে যাবে একটা করে বন্ধু ঠিক খুঁজে নেবে। আমরা রোপওয়ে চেপে পড়েছি। আমার ছানা রোপওয়ে বেস লেগেছে তোমার এই দিকে দিদিরা এই তো দেখতেই পাচ্ছি আমাদের সবদিকে ঝাঁপ করা। ওই লোকটা আসছে ওখানে দাঁড় করে দিচ্ছে ওদের। এই যে রোপওয়ে থেকে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু হয়তো ভিডিওতে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। জানো এটা ভালো না ব্ল্যাকটা ভালো? অবভিয়াসলি ওর ব্ল্যাকটা ভালো। ঠান্ডা লাগছে? কালকে কি বলছিল বারবার বল দেখি পরে। আজকে আমরা পাচ্ছিস? দারুণ পাচ্ছিস। ধরো এই গাছে উঠে তো মোবাইলটা কেড়ে নিল আমাদের। তো আমাদের রোপওয়ে জার্নি আপাতত শেষ। আমরা একদম দার্জিলিং এর টপে পৌঁছে গেছি, পাহাড়ের উপরে। এই যে নর্থ পয়েন্ট স্কুলটাকে দেখা যাচ্ছে। এবার আমরা রোপওয়ে থেকে নামবো। জাস্ট ভিড় দেখ ওই দিক থেকে, ওই দিক থেকে তো আমরা ফাঁকায় ফাঁকায় চলে আসলাম। তো এখানে মেয়ে এসে শুরু করে দিয়েছে। রোপওয়ে স্টেশনের বাইরে এইসব দোকানগুলো রয়েছে, তো কেনাকাটা করতে হবে কিছু অল্প স্বল্প জিনিস হলেও। তো এখন কি নেবে তাই দেখছে। তো এখানে জিনিসগুলো সত্যিই খুব সুন্দর সুন্দর। আর এখানে একটা কুকুর আছে, দেখায় দাঁড়াও। এই যে আমি তো এটাকেও প্রথমে ভেবেছিলাম যে হয়তো এটাও টেডি টাইপের কিছু, তারপর দেখি না এটা সত্যি। এই রোপওয়ে স্টেশনে না একটা চপ খেলাম, চপটা বেশ সুন্দর, একদম আমাদের ওখানকার মতোই। চলো এবার আমরা গাড়িতে চেপে পড়েছি, হোটেলে যাই। হোটেলে গিয়ে আবার দেখা হবে। আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। টাটা সকলকে।